আন্দোলনে আমাদের দেশের অনেক ছাত্র মারা গিয়েছে, অনেকে আহত হয়েছে। তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা আর দোয়া। চিনতে পারছেন তো এই মেয়েটিকে? হয়তোবা আপনাদের মধ্যে অনেকেই তার ফ্যান ছিলেন, আবার তাকে ফলো করতেন। তবে বিশেষ একটি পরিচয় সে সম্প্রতি কামিয়েছে, সেটা হলো ডিজিটাল রাজাকার। কিন্তু কেন? জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটিকে। জীবনে আমরা কিচ্ছু করি নাই, এখানে যারা বিএনপিরা আছে তারা সব মিলে করতেছে, আমরা কিচ্ছু করি নাই। এখানে আমাদের উপরে শুধু শুধু হামলা করা হয়েছে। মনে আছে যখন কোটা আন্দোলন সর্বোচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছেছিল, এই মেয়েটিরই একটি ভিডিও প্রকাশ পেয়েছিল যেখানে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে গিয়ে একটি ভিডিও বানিয়েছিলেন। এই ক্ষতি আমাদেরই ক্ষতি, কারণ দেশের সম্পদ আমাদেরই সম্পদ, আমাদের টাকায় করা। তবে সেখানে তিনি স্পষ্টভাবে কিছুই বলেননি, তবে দেশের সম্পদ রক্ষা করার জন্য সকলকে বেশ আহ্বান জানিয়েছেন। তবে তার এই ভিডিও বানানোর পেছনেও ছিল বড় একটি কারণ তিনি এই ভিডিও বানানোর জন্য আর বৈষম্য বিরোধী ছাত্রদের বিপক্ষে কাজ করার জন্য টাকা খেয়েছিলেন, তাও আবার তৌহিদ আফ্রিদির কাছ থেকে। টিকটকার তাহমিনা চৌধুরী প্রীতি, যাকে অনেকেই ফলো করে, অনেকেই বেশ তাকে স্টাইলিশ মনে করে। তার ফলোয়ারের সংখ্যাও কিন্তু কম নয়, যেটাকেই হয়তো কাজে লাগাতে চেয়েছিল তৌহিদ আফ্রিদি। কোটা আন্দোলনের বিপক্ষে 3 লক্ষ টাকা ঘুষ দিয়েছিল এই মেয়েকে, আর এই 3 লক্ষ টাকা পাওয়ার পরে মেয়েটি এই ভিডিও বানায়। আর এই ভিডিওতেও যেন এই মেয়েটি বাংলা উচ্চারণই করতে পারছিল না, যেটিকে নিয়েও তাকে বেশ বিপাকে পড়তে হয়, ট্রোলের শিকার হতে হয়। আর যখন 5 তারিখে সরকার পতন হয়, তখন এই মেয়ের বাড়িটিও ভাঙচুর হয়। তখন মেয়েটি কাঁদতে কাঁদতে লাইভে এসেছিলেন আর বলেছিলেন কেনই বা তার বাড়ি ভাঙচুর করা হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হবে, অনেক কিছু। আর এরপরই বেরিয়ে এলো আসল তথ্য। এমনকি আরএস ফাহিমও এইটা কনফার্ম করেছে যে তৌহিদ আফ্রিদি নাকি সেই মেয়েটিকে টাকা দেওয়ার পরই এই মেয়ে প্রথম যে ছাত্রদের বিরুদ্ধে ভিডিও বানিয়েছিল। এমনকি আরএস ফাহিমকেও ঘুষ দিতে চেয়েছিল তৌহিদ আফ্রিদি, কিন্তু তিনি নেননি আর ভিডিও বানাননি, যার ফলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়, তাও আবার গলা কেটে। আর এই মেয়েটির কুকীর্তি বাইরে আসার পর তো এখন চারিদিকে নিন্দার ঝড় বইছে। সবাই তাকে এখন ডিজিটাল রাজাকারের উপাধি দিয়েছে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো? আর তাহমিনা চৌধুরী প্রীতির এই কুকর্ম বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।